একদা এক পল্লী গ্রামে এক মা ও তার ছোট্ট ছেলে বাস করত। মা ছিলেন পরম ধার্মিক। তার হৃদয়ের গভীরে ছিল আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। তিনি চাইতেন তার সন্তানের মনেও যেন সেই বিশ্বাস ধীরে ধীরে অঙ্কুরিত হয়। তাই ছোটবেলা থেকেই তিনি এক অদ্ভুত কৌশল অবলম্বন করতেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখে নয়, কাজের মধ্য দিয়ে গড়ে ওঠে। একদিন সেই ছোট্ট ছেলেটি দৌড়ে মায়ের কাছে এসে বলল, মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মা তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে হাসলেন, বললেন, আমার কাছে কিছু চেয়ে কি হবে বাবা, তুমি তোমার প্রভুর কাছে চাও, তিনি তোমাকে দেবেন। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আল্লাহর কাছে কিভাবে চাইব? মা উত্তর দিলেন, নামাজ পড়ে তার কাছে দুহাত তুলে দোয়া করতে হয়, তাহলেই তিনি তোমার দোয়া কবুল করে তোমাকে খাবার দেবেন। মায়ের কথাগুলো যেন ছোট্ট ছেলেটির সরল মনে গভীর দাগ কাটল। সে আর কিছু বলল না, সোজা চলে গেল অজু করার জন্য। তারপর নামাজের বিছানা পেতে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেল। নিষ্পাপ মুখে দুহাত তুলে সে করুণ স্বরে দোয়া করল, হে আল্লাহ, আমার পেটে ভীষণ খিদে, আমাকে কিছু খাবার দাও। আড়ালে লুকিয়ে মা ছেলেকে নামাজ পড়তে দেখে মনে মনে আনন্দে ভরে উঠলেন। তার চোখে মুখে ফুটে উঠল এক পবিত্র ভালোবাসা। ছেলের নামাজ শেষ হওয়ার আগেই তিনি নিঃশব্দে একটি খাবারের থালা তার পেছনে রেখে এলেন। নামাজ শেষ করে যখন ছেলেটি পেছনে ফিরে তাকালো, তার চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। থালাভর্তি গরম ভাত আর সবজি দেখে সে মহা খুশি। সে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, আল্লাহ আমার দোয়া শুনেছেন, আমাকে খাবার দিয়েছেন। মা তখন হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ তার কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। যখন কেউ তার কাছে কিছু চায়, তিনি অবশ্যই তা পূরণ করেন। সেই দিনের পর থেকে এটি তাদের একটি নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। যখনই ছেলেটির খিদে পেত, সে মায়ের কাছে না এসে সরাসরি নামাজে দাঁড়িয়ে যেত, আর তার পেছনে ফিরে দেখত তার জন্য খাবার প্রস্তুত। এভাবে সে আল্লাহর প্রতি এতটাই নির্ভরশীল আর বিশ্বাসী হয়ে উঠল যে জীবন ও জীবিকার সব কিছুর জন্যই সে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে শিখল। হঠাৎ একদিন ছেলেটির মা দূরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেন। অনেক জোরাজুরি সত্ত্বেও তিনি সেদিন আর ফিরতে পারলেন না। সেখানেই থেকে যেতে হলো। কিন্তু মায়ের মন তো ছেলের জন্য ব্যাকুল। সারা রাত তিনি ঘুমাতে পারলেন না। শুধু ভাবলেন, আজ যদি আমার ছেলের খিদে লাগে আর সে নামাজ পড়ে খাবার না পায়, তাহলে তো তার বিশ্বাসের ভিত নড়ে যাবে। এতদিন তো আমি তার পিছনে খাবার রেখে দিতাম, আজ কি হবে? এই ভেবে তিনি সারা রাত আল্লাহর কাছে ছেলের বিশ্বাসের জন্য দোয়া করতে গেলেন। আর তার দুচোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। পরদিন খুব ভোরেই মা তাড়াহুড়ো করে বাড়ি ফিরলেন। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, কাল রাতে কি তোমার খিদে লেগেছিল? তুমি কি কিছু খেয়েছ? ছেলেটি তখন শান্ত ও স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ মা, খেয়েছি। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে? আমি তো ছিলাম না। ছেলেটি বলল, কেন মা, এতদিন যেভাবে খেয়েছি সেভাবেই তো খেয়েছি। বরং কালকের খাবারটা ছিল সবচেয়ে সুস্বাদু। রোজ তো তুমি আমাকে সাধারণ খাবার দিতে, কিন্তু কাল নামাজ শেষ হওয়ার আগেই খাবারের এমন সুঘ্রাণ আমার নাকে এলো যে আমি বুঝতেই পারলাম আল্লাহ আমার জন্য আজ বিশেষ খাবার পাঠিয়ে দিয়েছেন। ছেলের মুখ থেকে এই কথা শুনে মায়ের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝলেন এতদিন তার কৌশলটি ছিল একটি উপায় মাত্র, কিন্তু আজ আল্লাহ নিজেই তার বান্দার কাছে খাবার পাঠিয়ে দিয়েছেন, যাতে তার বিশ্বাস আরও দৃঢ় হয়। মায়ের অন্তর আল্লাহর শুকরিয়ায় ভরে গেল। তিনি সঙ্গে সঙ্গে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লেন। এই গল্পের মূল বার্তা এটাই যে আল্লাহর প্রতি দৃঢ় ও অটুট বিশ্বাস থাকলে যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায়। যখন কোনো মানুষ ধৈর্য ধারণ করে তার উপর পরিপূর্ণ ভরসা রাখে, তখন আল্লাহ নিজেই
তার সকল অভাব পূর্ণ করে দেন। সকল প্রশংসা কেবল সেই মহান সৃষ্টিকর্তার, যিনি তার বান্দাদের প্রতি এতই দয়ালু। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন সব কিছুর জন্য একমাত্র তার উপরেই ভরসা করতে পারি এবং ধৈর্যের সঙ্গে তার পথে চলতে পারি।